বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তো দেখলে ক্রিক পিক বাংলাতে কালকে যে প্রেডিকশনগুলো দেওয়া হয়েছিল সেগুলো একদম অক্ষরে অক্ষরে মিলে গেছে। মানে কালকে আমি বলেছিলাম যে রোহিত শর্মা ভালো খেলবে, রোহিত শর্মা একদম 76 অবধি রান করেছে, এবং তাছাড়া সূর্যকুমার যাদব ভালো খেলেছে, যেটা আমি বলেছিলাম সূর্যকুমার যাদব ভালো খেলতে পারে। আরেকটা যেটা বলেছিলাম যে পাথিরানা একদম বেকার বল করবে, একদম মিলে গেছে। পাথিরানা ওয়াইড করে 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 মানে টিমটাকে পুরো শেষ করে দিল। আর তাছাড়াও কোনো একটা উইকেটও পায়নি। এবং তার সাথে যদি দেখতে যাই যে আমি বলেছিলাম কিন্তু কালকের ম্যাচে কিন্তু মুম্বাই জিতবে, ওয়াংখেড়ের পিচ থাকে, বৃষ্টি হবে না, মুম্বাই জিতবে। মুম্বাই কিন্তু একদম অক্ষরে অক্ষরে জিতে গেছে। তো আজকের ম্যাচের কথা বলি। আজকের ম্যাচে আমাদের রয়েছে কলকাতা ভার্সেস গুজরাট। তো এই ম্যাচ নিয়ে চলো আমরা শুরু করি, আমরা আলোচনা শুরু করি। তো বন্ধুরা, আমরা যদি আজকের ম্যাচের আলোচনা করি, আজকে ম্যাচ রয়েছে গুজরাট ভার্সেস কেকেআর, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ কলকাতার ক্ষেত্রে। কারণ কলকাতা পরপর অনেকগুলো হেরেছে, মানে জিতেছে হেরেছে, এবং গুজরাট কন্টিনিউ কিন্তু জিতে গেছে। কলকাতার ক্ষেত্রে কিন্তু খুবই ভাইটাল ম্যাচ। আজকে কলকাতায় খেলা রয়েছে, কলকাতার পিচ এবং কলকাতা কেমন খেলতে পারে, গুজরাটে কে কে ভালো খেলবে, কে ফ্লপ খাবে, কে কলকাতার ভালো খেলবে, কে আলটিমেটলি জিতবে, সবই এই ভিডিওর মধ্যে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, আজকে যে গুজরাট এবং কলকাতার যে ম্যাচ রয়েছে, সেই গুজরাট কলকাতার ম্যাচে কলকাতার যে প্লেয়িং 11 এবং গুজরাটের যে প্লেয়িং 11 সে দুটো আমরা দেখে নিই। তো আমরা যদি এখন দেখতে যাই, কলকাতার মধ্যে পিকক, সুনীল নারিন, আজিঙ্ক্য রাহানে, রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বৈভব আরোরা, আর স্পেন্সার জনসন আর নর্থে খেলেছিল। এবার যদি আজকের ম্যাচের যদি আলোচনা করি, আজকের ম্যাচে কে কে থাকতে পারে। আজকের ম্যাচে থাকবে ডিকককে যতটা সম্ভব আজকে না নামাতে পারে, তার বদলে গুরবাজকে নামাতে পারে। কারণ ডিককের ফর্মটা একটু অফ চলছে, কারণ শুধুমাত্র একটা ম্যাচে রান করেছিল, 97 রান করেছিল, তাছাড়া কোনো ভালো রেকর্ড এখনো পর্যন্ত নেই। তো তাই জন্য আজকে গুরবাজকে খেলাতে পারে, তাকে ট্রাই করতে পারে আজকে। সুনীল নারিন অ্যাজ ইউজুয়াল যেমন থাকে সেরকমই থাকবে। আজিঙ্ক্য রাহানে থাকছে কারণ ক্যাপ্টেন, রঘুবংশী থাকছে, ভেঙ্কটেশ আইয়ার থাকবে, রিঙ্কু সিং থাকবে। আজকে আন্দ্রে রাসেলের বদলে রমন পাওয়ালকে কিন্তু খেলানোর সম্ভাবনা খুবই বেশি। রমনদীপ সিং থাকবে, হর্ষিত রানা থাকবে, বৈভব আরোরা থাকবে, আর আমার যতটা সম্ভাবনা হচ্ছে আজকে নর্থ থেকে নিয়েই খেলাবে। ঠিক আছে, এটা গেল কলকাতার টিম। এবার আমি এর পরে আমি প্রথমে গুজরাটের প্লেয়িং 11 কে হবে সেটা আলোচনা করি, তারপরে আমি আলোচনা করছি যে কে ভালো খেলবে কে খারাপ খেলবে। ঠিক আছে, তো গুজরাটে যদি দেখি, গুজরাটে রয়েছে সাই সুদর্শন, ও থাকছেই মাস্ট একদম। শুভনম গিলও থাকছে, জস বাটলার থাকবে, রাদারফোর্ড থাকছে, রাহুল তিওয়াটিয়া ও তো অবশ্যই থাকবে, শাহরুখ খান, রশিদ খান, আরশাদ খানকে আজকে নাও খেলাতে পারে আমার যতটা সম্ভব মনে হয়। আরশাদ খানের বদলে অনেকজন রয়েছে, যেমন অনুজ রাওয়াত রয়েছে, ওকে খেলাতে পারে। আরশাদ খান মোটামুটি বোলিংটাও মোটামুটি ভালো করে। ঠিক আছে, দেখা যাক কী হয়। আলটিমেটলি টসের পরে আমরা জানতে পারবো যে কাকে রাখছে। মোহাম্মদ সিরাজ থাকবে, সাই কিশোর থাকছে, প্রসিদ্ধ কৃষ্ণা থাকছে, আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইশান্ত শর্মা থাকছে। আর কলকাতা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমরা জানি প্রথমে রঘুবংশী হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামে ব্যাটিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা গেল আমাদের প্লেয়িং 11। ঠিক আছে, এবার যদি আমরা পিচ আলোচনা করি, তো এই যে পিচ রয়েছে, পিচটা যদি আলোচনা করি, এখানে এভারেজ কত হতে পারে সেটা আমরা প্রথমে দেখে নিই। তো বন্ধুরা, এই যে পিচ রয়েছে, এখানে যারা বল ফাস্ট করে তাদের জেতার সম্ভাবনা সবসময় বেশি থাকে। ঠিক আছে, এখানে অ্যাভারেজ স্কোর হচ্ছে 167। ঠিক আছে, 167 হচ্ছে অ্যাভারেজ স্কোর হয় এখানে। আর এখানে দেখা গেছে যে যারা বল ফাস্ট নেয় তারা সবসময় জেতে। আর এখানে হায়েস্ট টোটাল হয়েছিল 262, যেটা করেছিল কলকাতা, আর এটাকে চেস করেছিল পাঞ্জাব 2024 সালে, মানে আগের বছরই তোমরা জানো এই গ্রাউন্ডেই হয়েছিল। ঠিক আছে, এর সাথে সাথে যদি দেখি এখানে পেস বোলার যারা থাকে তাদের কিন্তু সুবিধা হয়। কিন্তু এবারে কলকাতা চাইছিল যে স্পিন টাইপের একটু পিচ দরকার, তাই জন্য পিচ কিউরেটরের সঙ্গে কথা বলেছিল, কিন্তু সেই অনুযায়ী কিন্তু সেরকম হচ্ছে না, খাপ খাচ্ছে না জিনিসগুলো। তো যদি এখানে পিচের অবস্থা দেখি, পিচের অবস্থা কিন্তু ঠিকঠাক আছে আজকের পর্যন্ত। টসের পরে আমরা আরও ভালো বলে দিতে পারবো যে পিচের সম্ভাবনা কী থাকবে, আর টসের পরে আমরা সেই অনুযায়ী কিন্তু আমরা যে ফ্যান্টাসি 11 টিমটা সেটা কিন্তু আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এখানে কিন্তু গুজরাট দুবারই জিতেছিল কলকাতার বিরুদ্ধে। ঠিক আছে, হচ্ছে ব্যাপার। তো আজকে ভালো কে খেলবে, ফ্লপকে যাবে, কে মানে ট্রাম্প প্লেয়ার হতে পারে আলোচনা করি। তো কেকেআর এর নারিন,
আজকে ভালো খেলবে, অবশ্যই ভালো খেলবে যদি ফার্স্ট ব্যাট পায় কলকাতা। ঠিক আছে, গুরবাজ আর ডিকক, আজকে যদি ডিকককে নামায়, ডিকক কিন্তু আজকে ভালো খেলবে, আর যদি গুরবাজকে নামায় গুরবাজ কিন্তু আজকে ফ্লপ। ঠিক আছে, রঘুবংশী আজকে কিন্তু একটা ভালো ম্যাচ খেলবে, যে 50-র ওপরে রান করবে আজকে রঘুবংশী। তো এর কলকাতার বিরুদ্ধে বোলিংয়ের জন্য প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু খুবই ভালো বল করে, কারণ কলকাতায় খেলেছিল। তো কলকাতার পিচ সম্পর্কে এবং কলকাতার প্লেয়ার সম্পর্কে ওর মোটামুটি একটা আইডিয়া আছে, কারণ সুনীল গান্ধীর সঙ্গে খেলেছে, তারপর রঘুবংশীর সঙ্গে খেলেনি, আন্দ্রে রাসেলের সঙ্গে খেলেছে, তো বেশিরভাগ খেলেছে, আর পিচ সম্পর্কে জানা আছে। তো প্রসিদ্ধ কৃষ্ণ আজকে ভালো খেলবে। আজকে সাই কিশোর কিন্তু ভালো খেলবে, এই পিচে কিন্তু সাই কিশোর ভালো খেলবে। আর সিরাজও মোটামুটি খেলবে, সিরাজ কিন্তু বেশি উইকেট পাবে না, কিন্তু রানটা কম চাপবে। আজকে রাহানে কিন্তু বেশি রান করতে পারবে না, 20 রানের বেশি করতে পারবে না আজকে রাহানে। ঠিক আছে, তো রাহানেকে কিন্তু আপনারা যদি চান ফ্যান্টাসি লেভেলে রাখতে পারেন, নাও রাখতে পারেন, কোনো ব্যাপার না। তো এবার যদি গুজরাটের দিকে দেখি, গুজরাটে কিন্তু সাই কিশোর কিন্তু ওখানে ভালো বল করছে। ঠিক আছে, কিন্তু সাই সুদর্শন আজকে কিন্তু ভালো খেলবে, সেই অনুযায়ী কিন্তু আজকে আপনার গিল আজকে কিন্তু পুরোপুরি ফ্লপ খাবে, হয়তো 5 রানও করতে পারবে না, সেরকম হতে পারে। ঠিক আছে, হয়তো একটা 4 রানে তারপরে আউট হতে পারে। জশ বাটলার মিডিয়াম খেলবে, 30 রান 35 রানের মতো করবে। আর এখানে কিন্তু রাদারফোর্ড কিন্তু আজকে পুরোপুরি ফ্লপ হবে। ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু রশিদ খান কিন্তু আজকে ব্যাট করার সম্ভাবনা প্রচুর বেশি, আর রশিদ খান কিন্তু আজকে ভালো একটা ম্যাচ খেলবে, মানে বেশি স্ট্রাইক রেটে, কম বলে বেশি স্ট্রাইক রেটে খেলতে পারে। ঠিক আছে, আর জিটির ব্যাট ধরলে বল কলকাতার বোলার যারা থাকবে, যারা ভালো পারফরমেন্স করবে, তারা হলো বরুণ চক্রবর্তী 2 থেকে 3টে উইকেট একদম মাস ধরে রাখবে, কারণ ওর মতো ইডেন গার্ডেনের পিচ কারণ শুট করে না। হর্ষিত রানা 1 থেকে 2 উইকেট পাবে। বৈভব আজকে পুরোপুরি ফ্লপ খাবে, প্রচণ্ড মার খাবে, লিখে না, প্রচণ্ড মার খাবে বৈভব আরোরা। আর নর্থে যে থাকবে মিডিয়াম বল করবে, মোটামুটি ওর ইকোনমি রেট থাকবে ধরুন 7 to 8 থাকবে। ঠিক আছে, মোটামুটি বল করবে, উইকেট খুব বেশি পাবে না, হয়তো একটা হয়তো পেতে পারে, তার বেশি পাবে। ঠিক আছে, এই গেল আজকে প্রেডিকশন, প্লেয়ার প্রেডিকশন। আর আজকে ট্রাম্প প্লেয়ার কী হবে? আজকে ট্রাম্প প্লেয়ার হবে কিন্তু সাই সুদর্শন গুজরাট। ঠিক আছে, ও কিন্তু খুবই ভালো খেলবে, যেটা কিন্তু কলকাতার খুবই কষ্ট হবে ওকে কিন্তু আউট করা। ঠিক আছে, আর কলকাতার পক্ষ থেকে কিন্তু নারিন আজকে দুর্ধর্ষ বাড়ি খেলবে, এটা কিন্তু একদম ধরে রাখবে। নারিন আজকে ব্যাটে বলে দুদিকে কিন্তু মাতিয়ে রাখবে। ঠিক আছে, তো এই হলো প্লেয়ার প্রেডিকশন। তো এই ম্যাচের আমি গ্র্যান্ড লিগ, স্মল লিগ, দুটো লিগেরই কিন্তু সেম টিমই আপনারা কিন্তু বানাবেন। আমি সেটা এই স্ক্রিনে দেখুন, আমি উপরে দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি যে এই যে টিমটা রয়েছে, এই টিমটা কিন্তু আপনারা রাখবেন। এটা কিন্তু সম্ভাবনা খুবই বেশি, গ্র্যান্ড লিগ বলুন, স্মল লিগ বলুন, হেড টু হেড বলুন, এটা কিন্তু পুরো বাজিমাত করবে আজকের দিনে। ঠিক আছে, তো এটা গেল আপনাদের প্লেয়ার প্রেডিকশন। ঠিক আছে, আজকে আমাদের যে চ্যানেলে যারা লাইক এবং কমেন্ট করবেন, ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করবেন, তার কমেন্টে লিখে দিন যে আমি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছি। তো সেখানে কিন্তু ফার্স্ট 5 জনকে কিন্তু আমরা 500 টাকা করে গিভঅ্যাওয়ে দেবো। ঠিক আছে, আগের যে ম্যাচ রয়েছে আমরা গিভঅ্যাওয়ে কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, পরের ম্যাচে আমরা কালকে জানিয়ে দেবো যে কালকে আমরা গিভঅ্যাওয়েটা দিয়েছি, একসঙ্গে 2টো ম্যাচে। ঠিক আছে, ওকে, টাটা।